একটা ছোট গ্রাম, নাম তার বেলতলি। গ্রামের এক কোণে থাকে এক চঞ্চল মেয়ে, নাম রানু। সারাদিন হেসে খেলে বেড়ায় আর পাখিদের মতো কিচিরমিচির করে কথা বলে। রানুর সবচেয়ে প্রিয় জিনিস হল তার লাল রঙের পুরনো ছাতা, যেটা মা তাকে ঈদের সময় কিনে দিয়েছিল। ছাতাটা শুধু বৃষ্টি থেকে রক্ষা করার জন্য নয়, ওর কাছে এটা যেন এক বন্ধুর মতো। কখনো মাঠে হাঁটতে গিয়ে বাতাসে ছাতাটা ঘুরায়, কখনো রোদে মাথার ওপর ছায়া করে রাখে। বন্ধুরা হাসে, রানু, তুই তো ছাতা নিয়ে সব সময় ঘুরিস। রানু হাসতে হাসতে বলে, এই ছাতাই তো আমার সবচেয়ে রঙিন বন্ধু। একদিন হঠাৎ আকাশে কালো মেঘ জমল, বৃষ্টি নামল ঝুমঝুম করে। সবাই ঘরে দৌড়ে ঢুকল, কিন্তু রানু ছাতা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছে। মা জানালা থেকে চেঁচিয়ে বলল, রানু, ঘরে আয়, ঠান্ডা লাগবে। রানু হেসে বলল, মা, আমি তো ছাতার নিচে আছি। কিন্তু হাওয়ার ঝাপটায় ছাতাটা উড়ে গেল নদীর দিকে। রানু দৌড়াতে দৌড়াতে গেল, কিন্তু ছাতাটা ভেসে চলে গেল দূরে। রানু কেঁদে ফেলল, তার মনে হচ্ছিল যেন কোনো প্রিয় বন্ধু হারিয়ে গেছে। মা এসে বলল, বাবা, ছাতা তো আবার কিনে দেওয়া যাবে, কেঁদে লাভ কি? কিন্তু রানু বলল, মা, এটা শুধু ছাতা না, এটা আমার রঙিন স্বপ্ন। 2 দিন পর বৃষ্টি থেমে গেল, গ্রামের স্কুল খুলল। রানু মন খারাপ করে স্কুলে গেল। হঠাৎ এক ছেলেকে দেখল, নাম তার রাজু। রাজুর হাতে কি যেন, দেখে রানুর চোখ বড় হয়ে গেল। সেটাই তো তার লাল ছাতা। রাজু বলল, আমি এটা নদীর ধারে পেয়েছি, ভেবেছিলাম কারো হারানো জিনিস। রানু খুশিতে চিৎকার করে উঠল, এটা আমার ছাতা, আমার রঙিন ছাতা। রাজু হাসল, তাহলে এটা তোরই থাক, কিন্তু একটা কথা, তুই এটা দিয়ে অন্য কেউ ছায়া দিবি, শুধু নিজের জন্য রাখবি না। রানু মাথা নেড়ে বলল, অবশ্যই দিব, রঙিন ছাতা মানে সবার জন্য রঙিন হাসি। সেই দিন থেকে রানু স্কুলের ছোট ছোট বাচ্চাদের রোদে বা বৃষ্টিতে নিজের ছাতার নিচে জায়গা দেয়। কেউ বলে, রানু আপা, একটু ছায়া দাও। রানু হেসে বলে, এসো, আমার রঙিন ছাতার নিচে সব দুঃখ ঢাকা পড়ে যায়। গল্পের শিক্ষা: ভালোবাসার জিনিস নিজের মধ্যে না রেখে সবার সাথে ভাগ করে নিলে তা আরও সুন্দর হয়। ছোট জিনিসও যদি মনের ভালোবাসা দিয়ে রাঙানো যায়, তাহলে তা হয়ে ওঠে জীবনের বড় আনন্দ।